বিচারকের কাছে বিচার চাই, বলো না বিচার করতে পারতানি। মায়ের নবীও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নানা তোমার মেয়ে আমাদেরকে 3 দিন হলো খানা দেয় না। পেটের উপর থেকে চাদরটা উঠাইয়া নবীজিকে বলতেছেন, নানা দেখো ক্ষুধার কারণে পেটের মধ্যে 2টা পাথর বান্ধিছি নানা। ও নানা দেখো তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না। মায়ের নবী কাঁদে, মায়ের নবী কাঁদে। আর মায়ের নবী পেটের উপর থেকে চাদরটা উঠায়া মায়ের নবী হাসান হুসাইনকে বলতেছেন, রে নাতি দেখ তুই হাসান হুসাইন 2জন 3 দিন হলো খানা না পাইলে আমি নবীজির কাছে বিচার চাও, কিন্তু ওরে নাতি দেখ আমি নবী নিজে আজকে 7 দিন হলো খানা না খাইয়া। দাওয়াতের কাজ শেষ করে বাড়িতে ফিরতেছেন, হঠাৎ ফাতেমার বাড়িতে মায়ার নবী ফাতেমার বাড়ির পাশে দাঁড়ায়া ডাক দিছেন, পয়গম্বর ডাক দিছেন, মাগো ফাতেমা দরজাটা খুলে দাও। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। পয়গম্বর আবার ডাক দিছেন, মাগো দরজাটা খুলে দাও রে মা, আমি তো আসলে আমি তোমার বাবা। মায়ের নবী আবার ডাক দিছেন, 3 বার ডাক দিছেন, কিন্তু কোন সারা শব্দ নাই। মায়ের নবী আবার ডাক দিছেন, মারে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি রে মা। ভিতর থেকে ফাতেমা আওয়াজ দেয়, বাবা তুমি যখন প্রথমবার আমাকে ডাক দিছো আমি ফাতেমা ব্যাকুল হয়ে গেছি রে বাবা। তুমি যখন আমি ফাতেমাকে একবার ডাক দিছো দরজাটা খোলার জন্য আমি ফাতেমা ব্যাকুল হয়ে গেছি, কিন্তু আমি ফাতেমা দরজা খুলতে পারতেছি না, কেন জানো? ও বাবা আমি দরজা খুলতেছি না। বাবা তুমি যখন 2 বার থেকে 3 বার ডাক দিছো, কিন্তু আমি দরজা না খোলার কারণ কি বাবা জানি, কিন্তু বাবা আমি এই কারণে দরজা খুলি নাই, তোমার সামনে যে দরজাটা খুলে দাঁড়াবো ওই পরিমাণে বস্ত্র ওই পরিমাণে কাপড় আমার শরীরে নাই। পয়গম্বর দরজার উপর দিয়ে চাদর একটা দিলেন, ফাতেমা চাদরটা পরিধান করে আমার সামনে আসো। ফাতেমা যখন পয়গম্বরের দেওয়া চাদরটা মাথার উপরে দিয়ে মাথাটা রেখে পয়গম্বরের সামনে দাঁড়ায়, মায়ার নবী ফাতেমাকে দেখা মাত্র 2 চোখের পানি ছেড়ে দিছে। মায়ার নবী ফাতেমাকে দেখা মাত্র 2 চোখের পানি ফেলায়া মায়ার নবী কান্না করে বলে, মারে কতদিন হয়ে গেল তুই খানা খাস না, চক্ষু 2টা কেন যেন গর্তের মধ্যে ঢুকিয়ে গেছে রে মা। ফাতেমা ডাক দিছে, বাবা আসো ঘরের মধ্যে যাই, দেখো হাসান হুসাইনের কি অবস্থা। মায়ার নবী যখন হাসান হুসাইনকে দেখতেছেন, হাসানও ঘুমায় হুসাইনও ঘুমায়। ফাতেমা কান্না করে ডাক দিয়ে বলে, বাবা তুমি যে আসছো আজকে দেখতেছো আমার ক্ষুধার কারণে খানা না খাওয়ার কারণে চক্ষু গর্তের মধ্যে চলে গেছে। এ বাবা আমার এই সন্তান 2জন হাসান আর হুসাইন 3 দিন হলো খানা খায় না, কষ্টে আমার মুখটা ফেটে যায়। ও বাবা 3 দিন হলো এদের খানা দিতে পারি না। মায়ার নবী তখন কান্না করতেছেন, মায়ার নবীর কান্নার শব্দ শুনে মায়ার নবীর কথাগুলো ফাতেমার সাথে কথোপকথন শোনার পরে হাসান হুসাইন দাঁড়াইয়া গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মায়ার নবীর দিকে তাকাইয়া হাসান হুসাইন সামনে অগ্রসর হলেন। এইবার নবীর গলাটা জড়ায়া হাসান হুসাইন
আপনার কাছে বিচার দিতে চাই, বলেন আজকে বিচার করবেন নিরে দাদা? নবীজি বলতেছেন, ও নাতি বল কিসের বিচার দিবি বল। মায়ার নবী বলতেছেন, ও নাতি আজকে কি মারামারি করছস নাকি, কিসের বিচার দিবি বল। মায়ার নবীর এই কথা শুনিয়া হাসান হোসেন গলাটা জড়াইয়া দু চোখের পানি ছাড়িয়ে বলতেছেন, না না, আজকে কোন মারামারির বিচার দেওয়ার জন্য তোমার কাছে মামলা দায়ের করি নাই রে নানা। আজকে এমন একটা বিচার দেবা, ওই বিচারকের মেয়েকে আসামি বানায়া ও নানা বিচারকের কাছে বিচার চাই, বলো নানা বিচার করতে পারতানি। মায়ের নবীও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নানা তোমার মেয়ে আমাদেরকে 3 দিন হলো খানা দেয় না। পেটের উপর থেকে চাদরটা উঠাইয়া নবীজিকে বলতেছেন, নানা দেখো ক্ষুধার কারণে পেটের মধ্যে 2টা পাথর বান্ধিছে নানা। ও নানা দেখো তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না। মায়ের নবী কাঁদে, মায়ের নবী কাঁদে। আর মায়ের নবী পেটের উপর থেকে চাদরটা উঠায়া মায়ের নবী হাসান হুসাইনকে বলতেছেন, রে নাতি দেখ, রে নাতি দেখ, তুই হাসান হুসাইন 2 জন 3 দিন হলো খানা না পাইলে আমি নবীজির কাছে বিচার চাও, কিন্তু ওরে নাতি দেখ আমি নবী নিজে আজকে 7 দিন হলো খানা না খাইয়া, আমি নবী আজকে 7 দিন হলো খানা না খাইয়া, খানা না পেয়ে আমি 7টা পাথর পেটের মধ্যে বাঁধছি। নাতি দেখ, এরে আল্লাহর গোলাম, এরে মুসলমান, নবীজি দিন প্রচারের জন্য কম কষ্ট করেন না, এত কষ্ট করেছেন। এরে আল্লাহর বান্দারা, মায়ের নবীর আশিক হও, দিন প্রচারের জন্য কষ্ট করা তো অবশ্যই লাগবে। দিন কায়েমের জন্য কষ্টের প্রয়োজন আছে। আল্লাহ রাসূল যেমন কষ্ট করেছেন, তেমনি ভাবে ইসলামের উপরে যখন আঘাত এসেছে মায়ার নবী কাফেরদেরও ছাড় দেন নাই।